খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমাদের যে মানে সিভিল ডিফেন্সে আছে বোলাইন বা ক্লোভি, নিচের মধ্যে ক্লোভি আর বোলাইনের মধ্যে হচ্ছে বোলাইন। যে কটা অবজেক্ট বলুন যেখানে কারবাই করতে যাবেন, যেখানে মকডিল করতে যাবেন, এই ক্লোভি আর বোলাইন খুব মোস্ট ইম্পর্টেন্ট, নট আর হিচের মধ্যে। বোঝা গেল? ক্লিয়ার? এটা করবো মন দিয়ে, একটা ফর্মুলার সাহায্যে তোমাদেরকে বোঝাবো। ঠিক আছে, আগেরটা বলেছিলাম হচ্ছে বাইক, এবার করবো হচ্ছে লুপ। ঠিক আছে, দড়ির ঠিক মাঝখানে, মাঝ বরাবর দড়ির ঠিক এই দুটো দড়ি, এই যে দুটো দড়ি, এই দড়ির ঠিক মাঝ বরাবর একটা অস্থায়ী লুপ তৈরি করবো, সেইটাই হচ্ছে বোলাইন। তাহলে আমি একটা কি করবো, এটা লুপ। লুপ করলাম। লুপ আমি শিখিয়ে দিয়েছি সবাইকে আগেই, কেউ বলতে পারবেন না আমি শিখিনি। লুপ করি আগে এরকম, আবার 4 কাপ ধরে নিই, 4 কাপ। বুঝতে পেরেছি? এবার একটা ফর্মুলার সাহায্যে আমি করবো এটা। ঠিক আছে, ধরে নিন এটা একটা গর্ত। ঠিক আছে, গর্তের ভেতর থেকে একটা সাপ বেরাচ্ছে। এই যে সাপ, এতটা বড় কিন্তু পুরো সাপ। ঠিক আছে, সে মুখ বার করে বেরাচ্ছে, বেরিয়ে সে একটা গাছের পাশে ঝুলে গেল। আরে আপনারা আগে দেখে নিতে পারছেন, তারপর আপনারা করতে পারছেন, কেন দেখতে করাটা পারবেন না আপনারা। ফার্স্ট পে করছি, আবার একটা লুপ তৈরি করলাম। লুপ তৈরি করে এই সাপ বেরাচ্ছে গর্ত থেকে। আচ্ছা, আমাকে কি করলাম, লুপ। এতটা ক্লিয়ার? ক্লিয়ার করলাম, ঝুলে গেল। এটা বলেছি গাছ, এটা একটা গর্ত, সাপ বেরিয়ে ঝুলে গেল। বোঝা গেল? এবার এই গাছটাকে একবার পেঁচালো, সাপটা নিজেকে পেঁচালো। অর্ধেকটা কিন্তু স্যারের গর্তের ভেতরে সাপের, অর্ধেকটা বাইরে বেরিয়ে সাপটা একবার গাছটাকে পেঁচালো, পেঁচিয়ে আবার সে গর্তের ভিতরে ঢুকে গেল। যখন ঢোকালাম গর্তের ভিতরে ঢুকে গেল, যে আমি আস্তে আস্তে টানবো, দেখুন। এবার যখন টানবো, দেখুন, যেই টানবো, দেখুন একটা বোলাইন তৈরি হলো, একটা অস্থায়ী লুপ তৈরি হলো। বলেছিলেন না গরু লাগিয়ে দিলে হবে, অর্থাৎ লুপ তৈরি হলো। আমি কোনো জায়গায় একটা ফেলে দিলাম, একটা অ্যাঙ্কার লাগানো, টেনে নিয়ে চলে যেতে পারবো? হ্যাঁ, আমি দেখাচ্ছি, আমি পড়াতে করতে বলিনি। এবার ধরুন আমার এত বড় একটা হাত, এইটুকুনি হাত, আমি এত বড় একটা গোল করি, হবে? আমি আপনাদের শেখাচ্ছি এটা বানানোর পদ্ধতিটা। যখন আপনারা কোনো জায়গায় করতে যাবেন, তাকে এইটুকানি অবস্থাতেই বোলাইন বাঁধতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? তাহলে কি করলাম ফার্স্টে, এবার সবাই হাতে ধরিনি, এবার করতে করতে দেখাবো, আস্তে আস্তে ভাবে এক একটা স্টেপে দেখাবো। ঠিক আছে, দড়ির মাঝ বরাবর নিলাম, কথা না একটুখানি দেখে নিন। মাঝ বরাবর নিলাম, নিয়ে একটা লুপ তৈরি করলাম। লুপ, বাঁ দিকটা কিন্তু ডান দিকের হাতে না, ডান দিকটা বাঁ দিকের হাতে ফেলবো। লুপ করেছি সবাই? দেখিনি, দেখতে পাচ্ছি না, করেনি আপনি? করুন করুন, এদিকে এরকম করি, এবি সহজ, একটু বুঝলে বুঝে যাবেন। এই যে মুখটা জাস্ট এই ভেতর থেকে ঢোকালাম, এতটা ঢুকিয়েছি, দেখুন ঢুকিয়েছি, ঢুকিয়ে জাস্ট ফেললাম, এই যে জাস্ট ঢুকিয়ে, এই যে ছাড়বো না, পেছন দিক থেকে পেঁচাবো, পেছন দিক থেকে পেঁচাবো, পেঁচালাম, আবার এই গর্তের ভিতর ফেললাম। এবার টানার পদ্ধতিটাও আছে, ওই হুট করে টেনে দিলাম, একটা পেট উঠে গেল, হবে না। এই যে সাপের যে পেট বলেছিলাম আর সাপের মাথাটা, দুটোকে একসঙ্গে ধরবো, এই হাতটা রাখবো, এবার যখন টানবো, দেখুন, এই সবাই রেখে দিন, আমি কি দেখবো।
হয়েছে এরকম করে নিলাম, জাস্ট ধরালাম, একটাকে ক্রস করলাম, ক্রস করার পর একটা হোল এখান দিয়ে ঢুকিয়ে দিলাম, এটা ক্লোভিজ হয়ে গেল। গরুর খুঁটিতে বাঁধি, ঠিক আছে। যখন কেন এটাকে ইম্পর্টেন্ট বলেছে, এটা যেরকম সহজ, যখন কোনো জায়গায় অবজেক্টে বাঁধবো, এটা তো কোনো গোলাকার বস্তুর মধ্যে বাঁধতে বলেছে, ঠিক আছে। এবার যখন কোনো আমি মানে 4 চৌকো দেয়ালের মধ্যে বাঁধি, কেন বাঁধতে পারবো না জানেন কি? 4 চৌকো দেয়ালে বাঁধতে পারবো না, কারোর কোনো আছে যে আইডিয়া যে কেন বাঁধতে পারবো না? এটা যখন বাঁধবো ওটা তো টাইট হবে, 4 চৌকো দেয়ালটা যত ঘর্ষণ পড়বে এই দড়িটা ছিঁড়তে থাকে, তার জন্য ওখানে প্যাড দিতে হয়, যেরকম আমাদের কম্বল বা কিছু কম্বল দিয়ে সে ওয়ালটাকে পেঁচিয়ে নিয়ে তখন আমি সেটাকে বাঁধবো, বোঝা গেল? এবার নেক্সট মানে ইম্পর্টেন্ট কোশ্চেন আসি। এবার এই যে বাঁধলাম, সবাই হাতে শিখেছি তো, এবার আমরা পায়ে বাঁধি, নিজের পায়ে নিজে বাঁধবো। কি বললাম? হাতে না, হাতে যতটা সোজা পায়ে ততটা একটু তো লাগবে, তাহলে তো আপনি, আমি কোমরে দড়ি বাঁধছি, একটা বেল্ট পরি, বেল্ট বা কোমরে কোনো দড়ি বাঁধছি, জাস্ট এই নিলাম, এটা নিচ থেকে ঢুকবে, সবাই উপর দিয়ে দিচ্ছে, নো, এই এটা নিচ থেকে, এই যে নিচ থেকে এলো, এই ঘোরালাম, এই এতটা ক্লিয়ার। এবার এখানে আমি বোঝালাম একটা নিচ দিকে, সব নিচ, এই যে দুটো, এই যে তিনটে, হয়ে গেল 3টে ক্লিয়ার। এবার আপনি এখানে টানুন না, যত বরং টানুন, যত টানবেন তত টাইট হবে, এটা নিচ দিয়ে হলে সুবিধা আছে। বোঝা গেল? ক্লিয়ার, সহজ জিনিস এটা। কি 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 এরপরে আছে ড্র হিট। ড্র হিটে সবাই মনে রাখবো, ধরুন এখানে একটা গাছের ডাল, এটা আমার গাছের ডাল, এই হাতটা আমার গাছের ডাল, আমি যখন কোনো কিছু রেস্কিউ করতে যাব, এর কাজটা কি বলা হয়েছে? যখন রেস্কিউ করতে যাবো, এটা আমার প্রপার্টি নয়, এই জিনিসটা আমার নয়, রেস্কিউ কাজ করতে এটা আপনারা দেওয়া। যখন কোনো জায়গায় রেস্কিউ করতে যাবে তখন কিন্তু আপনি আপনার জিনিসটা নিয়ে যাবেন না, গভর্নমেন্ট প্রপার্টি নিয়ে যাচ্ছে, গভর্নমেন্টের জিনিস নিয়ে যাচ্ছে, তাহলে ওটাকে নিয়ে আসার দায়িত্ব আপনার। যখন কোনো জায়গায় রেস্কিউ করতে যাবেন, ধরুন এখানে গিয়ে রেস্কিউ করে দিলেন, গাছের মধ্যে ঝুলে রয়েছে, এটাকে পেটে নিয়ে আপনি নিচে নেমে গেলেন, এটাকে নামাতে পারছেন না, উপরে রয়েছে, তাহলে আমরা কি করতে হবে? মাঝখান থেকে কেটে নিতে হবে, ভাই নষ্ট হবে জিনিসটা। তা আমাদের এটা এমন একটা জিনিস আছে যেটা আমি নিজেও বাঁচবো, প্লাস আমাদের যে জিনিসটা আছে এটাকেও বাঁচাবো, এটাকেও আমি খুলে নিয়ে নামতে পারবো লাস্টে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? বুঝতে পেরেছি কথাটা কি? তাহলে এটা আমি দেখে নিই বানানোটা। এই যে জিনিসটা, এই দুটো দড়িকে দিলাম মাঝখানে, এইটা সবাই যখন বলে করতে তখন সবাই উল্টো দিকে, এই যে গাছের এটা উল্টো দিকে ফেলে, কিন্তু উল্টো দিকে ফেললে এটা হবে না, এটা ফেলতে হবে সবসময় নিজের দিকে। ক্লিয়ার? এতটা এতটা দেখি, এতটা করি সবাই, নিজের দিকে ফেলি। এবার যখন নিজের দিকে ফেললাম, বুঝতে পারছি তো? বুঝতে পারছি সবাই? এবার ফেললাম, এই যে ফার্স্টের দড়িটা ধরবো না, সেকেন্ডের দড়িটা নেব, টানলাম। ক্লিয়ার? সেকেন্ড হয়ে গেল, আমার বুড়ো আঙুলে রাখা আছে। এবার একটা বড় গাছের গুঁড়িতে যদি আমি বাঁধি, তখন আমি আঙুলটা কোথায় পাবো? পাবো না, নিচ থেকে কারবাই করতে হবে, ওপরে গিয়ে ফিক্সড হবে। আপনাদেরকে এটা ছোট দড়িতে দেখানো হচ্ছে, বোঝা গেল? আমফানে অনেক হয়েছে এগুলো কাজ করা। লাগালাম, এইবার যেটা আছে ফার্স্টের দড়িটা, আবার এটাকে ক্রস করে, এই যে দেখছেন এই যে হোলটা, এই যে হোলটা, এর ভেতর থেকে ঢুকিয়ে দিলাম, এটাকে ঢুকিয়ে এটাকে টাইট করে দিলাম, ফিক্সড। হয়েছে ফিক্সড। এবার যখন আমি ধরুন এটা ধরুন এ আছে লাগানো আছে, এবারটা পেঁচিয়ে আপনি যা খুশি উপরে উঠছে, নামছে, লাভালাভি করছেন, হয়ে গেল। এবার যখন নামবেন, নামা হয়ে গেল, যে নেমে খুলে বেরিয়ে এলেন, অনেকের মাথায় বুঝেনি, ঢোকেনি, নিজের দিকে ফেললাম, এতটা ক্লিয়ার? আগে দিয়ে করবো নাকি?
আমি যতটা করাবো ততটা করবি। এতটা ফেলেছি, এই দেখুন দেখুন এরকম এরকম। এই আমি এটা ক্রস হয়ে যাবে দেখুন, আপনি বুঝতে পারবেন না। আমি কেমন এই সেকেন্ড ডেটটা এই বুড়ো আঙ্গুলের ফাঁকে রাখলাম, দেখুন এবার না বুঝতে পারলাম আমাদের করেন। এই সেকেন্ডের দড়িটাকে পেছনে পড়ে আছে, আমি বুড়ো আঙ্গুলের ফাঁকে রাখলাম, রেখেছি, ক্লিয়ার। ফার্স্টের দড়িটা আস্তে আস্তে টানছি, টানি টানি টানলাম টানলাম টানলাম, ক্লিয়ার, এতটা ক্লিয়ার। আমি কিন্তু বুড়ো আঙ্গুল থেকে একটাও সরাইনি, এটাকে সরাইনি। এইবারে যে ফার্স্টের দড়িটা টানলাম সেইটাকে আমি এরকম করে নিয়ে আসছি, দেখুন নিয়ে আসার পদ্ধতিটা দেখুন। এই 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 যে নিয়ে আসছি, এই নিয়ে আসছি। হ্যাঁ টান, আপনি ছেড়ে দিন না, ওনা করতে ও ধরে আছে, আপনি করছেন, আপনি বুঝতে পারবেন না। উনি এদিকে টানছে, আপনি এদিকে টানছেন। এই এই দড়িটা নিয়ে আসলাম, নিয়ে ঠিক এইটার ভেতর থেকে ঢোকাতে হবে। এই যে এটা দড়িটা নিয়ে আসে, এটার ভেতর থেকে ঢোকাতে হবে। এই ভেতর থেকে ঢোকালাম, ঢুকিয়ে এবার সেকেন্ড দড়িটা টেনে টাইট করে দিলাম। সেকেন্ড দড়িটা টেনে টাইট করে দিলাম, এবার টাইট করে দিলাম যেই, এবার দুটো দড়িকে একসঙ্গে টানছি, কিছু হবে না। এবার নাপো যখন খুলে নেমে যাবো। ভেরি গুড, এই পদ্ধতি ধরলাম। এটা বড় নিতে হলো, বড় নিলাম, চলো। এই 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 ক্লিয়ার, এতটা পর্যন্ত ক্লিয়ার ধরলাম। এই একটা রাউন্ড, দুটো, তিনটে, চারটে, একদম একদম পাশাপাশি, যতটা পারবো ঘুরিয়ে যাবো। ঠিক আছে, এইবার যখন একটা হলো, এই মাঝখান থেকে হাত ঢুকিয়ে একটা হাফ ইঞ্চ, আবার একটা হলো, আর একটা হাফ ইঞ্চ দেবো। এই এটা একটা হলো, দুটো হাফ ইঞ্চ মিলে একটা ক্লোবিজ, এই দড়ির মধ্যে দিলাম একটা ক্লোবিজ। ক্লোবিজ অনেক রকম দেওয়া যায়। এই হচ্ছে প্রপার ভাঁজ, বোঝা গেল? স্যার এটা সহজে খোলা, শুনি সহজে শুনি, ঠিক আছে। এতক্ষণ যে থিওরি ক্লাসটা হলো, থিওরি থেকে যে এখন যেটা হবে এটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আপনারা কাজ করবেন রোপ দিয়ে, ঠিক আছে। রোপ দিয়ে কাজ করার সময় আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে, যে রোপ আর নট, স্যার কিছু কিছু জায়গায় বলেছি যে রোপ কখন করবো, মানে রোপ নটটা কোথায় বাঁধবো, নট কি হয় আর হিট, ঠিক আছে। আমরা লিখতে পারছি না, কিন্তু যতটা সম্ভব আমাদের প্র্যাকটিক্যালি একটু মাথায় ঢুকে নিতে হবে, চোখে দেখে নিতে হবে। তা যখন আমি রোপের মধ্যে যখন কোনো একটা নট বাঁধছি, এই যে নটটা বাঁধা আছে, এই নটটার নাম কি বলে স্যার? হাম নটটা কি আছে? এটা ফিক্সড, এটা ফিক্স নট, এটা নড়বে না চড়বে না, এক জায়গায় ফিক্স থাকে, ঠিক আছে। এটা কি নট? হাম নট। আর হিচের সময় কি হবে? হিচ হচ্ছে যখন আমি হিচ করলাম, ক্লো হিচ স্যার যেটা বললো, বা আপনার টিম্বার হিচ, যেটা যত টানবেন তত টাইট হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ক্লিয়ার। এবার হচ্ছে কিছু নট দেখিয়েছে, তাহলে আপনারা বুঝতে পারলেন হিচ আর নট ওর যদি ডিফারেন্স বলা হয় তাহলে কি বলা হবে, যে হিচ কি হয়, মুভেবল হয়, নড়াচড়া করে, আর নট কি হয়, ফিক্সড হয়। আর হিচটা কোথায় দেওয়া হচ্ছে সেটা দেখুন, হিচটা কোথায় দেওয়া হচ্ছে, হিচটা কিন্তু সবসময় রোপের উপরে বা দড়ির উপরে। আমি যে কটা হিচ বেঁধেছি সব আপনারা পরেও দেখবেন, এগুলো কিন্তু সব দড়ির উপরে হচ্ছে, হ্যাঁ। কিন্তু আমি কোথায় বেঁধেছি, আমার হাতের উপর, এটা গাছের গুড়ি আর টিম্বার হিচ যেটা বলছিলাম, হ্যাঁ। তাহলে হিচটা সবসময় কোথায় দেবো, অবজেক্টের উপরে, আর নটটা কোথায় পড়ছে, দড়ির উপর, ঠিক আছে। ব্যাস, এবার সবগুলো দেখিয়ে দাও। তাহলে ফার্স্টে প্রথম যেটা ছিল, একদম ফার্স্ট কি ছিল, থাম নট। থাম নট সবাই বাঁধুন। এবার আমি চলে যাচ্ছি আর একটা জিনিস একটু রাখতে হবে মাথায়, যেটা হচ্ছে লুপ আর বাইট। যদি আমি লুপ আর বাইটটা না শিখি, তাহলে আমার বো লাইন, তারপর ডবল সিকোয়েন্স, সেটা আমি শিখতে পারবো না। তার মানে লুপ বাইটটা কি করে কিনবো? স্যার প্রথমে করলো, যখন ডবল সিকোয়েন্স যখন করছিল, তখন এরকম একটা সাইন করেছিল, কি করেছিল? দেখুন এটার নাম হচ্ছে বাইট। দুটো দড়ি পাশাপাশি আসবে যখন, সেটাকে বলা হয় বাইট। বুঝতে পারলাম? এই লুপ আর বাইটের মধ্যে অনেকে কনফিউজ থেকে যায়,
যখন কোনো এক্সাম বা কিছু জায়গায় যান আপনারা, তখন এই লুপ বাইটে আপনারা কনফিউজ হয়ে যায়, জানা থাকে কিন্তু অনেকদিন প্র্যাকটিস না হওয়ার পরে এটা বুঝতে পারেন। তাই এটার নাম কি? বাইট। আর লুপ কোনটা হবে? যখন বলে এটা কি জানেন, যখন কাজ করছি এই হাতটা দিয়ে রানিং পার্ট স্ট্যান্ডিং এন্ড, ঠিক আছে, নিচে পড়ে আছে। এই রানিং পার্টটা স্ট্যান্ডিং এন্ডের ঠিক ওপরের দিকে পড়বে এরকম। দেখুন একটা ক্রস চিহ্ন হচ্ছে, দেখুন এটার নাম কি? কি বললাম এক্ষুনি? লুপ। আর এই দুটো দড়ি পাশাপাশি আসলে বাইট। এবার আমি একটু মেন মূল, হ্যাঁ এবার কেসটা আমি বলে দিচ্ছি। এবার কেন ওটা করলাম, কেন প্রসেসটা এবার বলছি। স্যার যে নোটগুলো করিয়েছে, আমি যে কাজ করছি আমার মতো হাতটা রাখুন। রানিং পার্টটা স্ট্যান্ডিং পার্টের উপরে পড়লো। রানিং পার্ট যেটা রানিং, যেটা কাজ করছে সেটা রানিং পার্ট স্ট্যান্ডিং পার্টের উপরে পড়লো। ক্লিয়ার? পড়লো মানে এটা লুপ তৈরি হয়ে গেল। এটা যদি আপনি স্ট্যান্ডিং পার্টটা যদি রানিং পার্টের উপরে ফেলেন, তাহলে যেই নটটা বাঁধবেন সেটা প্রপার হবে না। বোঝা গেল? তাহলে প্রথম লুপ বাইট ক্লিয়ার হয়ে গেল। কম সময়ের মধ্যে আমাকে যেটুকুনি বোঝানোর আপনাদের দিচ্ছি। এবার আসছে আমি নটের ক্ষেত্রে। থাম নট সবাই দেখে নিয়েছি, জাস্ট নর্মাল একটা গিট, সবাই জানি নর্মাল একটা গিট, এটা থাম নট। এরপরে কি আসছে? রিপ নট। রিপ নট কি? এই দুটি সমান্তরাল দড়ি, দুটি একই সমান্তরাল দড়ি, ধরুন এই একটা আমরা দড়ি, এই একটা দড়ি, দুটি সমান্তরাল দড়িকে একসঙ্গে জোড়া লাগানোর জন্য আমরা কিন্তু শুকনো একসঙ্গে জোড়া লাগানোর জন্য আমরা রিপ নট ব্যবহার করি। কিন্তু সবসময় মনে রাখতে হবে যখন আমি করবো। ফর্মুলাটা যদি কেউ একজন লিখে নিতে পারেন, ঠিক আছে, এটা মনে রাখবেন। ফর্মুলাটা কি? লেফট ওভার দ্য রাইট টার্ন, অনেক লেফট ওভার দ্য রাইট টার্ন, টার্ন। কেন যদি কোশ্চেন আসে যে রিপ নটের ফর্মুলাটা কেউ বলো, তখন অনেকে কি বলে যে লেফট ওভার দ্য রাইট, রাইট ওভার দ্য লেফট। ভুল হবে। লেফট ওভার দ্য রাইট টার্ন, রাইট ওভার দ্য লেফট টার্ন। এটা মনে রাখলে আপনি এই নটটা ইজি হয়ে যাবে। এটা আমার কি হাত? লেফট, এটা আমার রাইট। লেফট ওভার দিলাম, ওভার করলাম, লেফট রাইটের ওপরে পড়লো মানে ওভার হলো। এবার একটা টান দিলাম, এই যে টান। এবার আমার এটা কোন হাতে চলে এলো? রাইটে। আবার রাইটটা লেফটের ওপরে ফেললাম, আবার ভিতর থেকে ঘুরিয়ে টান দিলাম, তাহলে আমার কি হয়ে গেল? এটা রিপ নট। ক্লিয়ার? আবার বলছি, আগে এখানে ফোকাস দেবো। এটা আমার লেফট হাত, এটা আমার রাইট হাত, ঠিক আছে। রাইটটা লেফটের ওপরে ফেললাম, ভেরি গুড। একটা টান দিলাম, কি করলাম? ফর্মুলা মনে রাখলে সবাই পারবে। ক্লিয়ার? ভেরি গুড, দেখি, ভেরি গুড, ভেরি গুড। এরকম কেউ জন্য গিট না বেঁধে গেলে এই যে এই জিনিসটা হচ্ছে, যে খুলছে বেরাচ্ছে, এইটা যেন হয়। ভেরি গুড, তাহলে বুঝতে পারছি তো? বুঝতে পারছি? ক্লিয়ার? এই এখান থেকে আমাদের ডবল সিট বেন্ড স্যার লিখিয়ে দিয়েছে। ডবল সিট বেন্ড আমাদের কি কাজে লাগে? একজন কেউ বলতে পারবে কি কাজে লাগে? ডবল বেন্ড যখন আমি করছি, ডবল সিট বেন্ডে একটা মোটা দড়ি, একটা সরু দড়ি। এবার আমি যখন বললাম, এইবার আমি লুপ আর বাইটার থেকে চলে আসছি। একটা মোটা দড়ি, একটা সরু দড়ি। মোটা দড়ির ক্ষেত্রে আমাকে বাইট বানাতে হবে। বাইটটা কি করেছিলাম সবার মাথায় মনে আছে? এই মোটা দড়ির ক্ষেত্রে আমি বাইট বানালাম, ঠিক আছে। আর যে সরু দড়িটা ছিল, সেই সরু দড়িটাকে মোটা দড়ির ওপর পেঁচাতে হবে। পেঁচানোটা দেখাচ্ছি। তাহলে আমি কি করলাম? একটা বাইট বানালাম মোটা দড়ির ওপরে, আর সরু দড়িটাকে পেঁচাবো। মোটা দড়িটা বা সরু দড়িটা এটা ভিজা বা তৈলক্ত হতে হবে। ওটা ভিজে বা তৈলক্ত অবস্থায়, আমাদের রেলে ধরুন
কোনো ইনক্রেনের কাছে সেটা অনেক স্টোরে থেকে থেকে তেল পড়ে রয়েছে দইটার মধ্যে। কাজ করবেন না, চলে আসবেন, করতে তো হবেই, জলে ভিজে রয়েছে, কাজ করবেন না, চলে আসবেন। ওটার জন্য আমরা ডবল সিট বেল্ট ব্যবহার করবো, যেটা মোস্ট ফিক্সড আছে, শক্ত। তাহলে কি করতে হবে, আমি মোটা দড়ির ওপর একটা কি করলাম, এটা কি বাইট, এই সরু দড়িটা মোটা দড়ির ঠিক ভেতর থেকে ঢোকাচ্ছি। দেখুন ভালো করে দেখবেন, আমার হাতটা কোনাতে আছে, এটা কি ডানাতে, সেম পজিশনে ধরবো। আমি কিন্তু আস্তে আস্তেই করছি, সবাই বুঝতে পারবেন। এটা কি বাইট, ঢোকালাম, এই আঙ্গুলে ফেললাম, ক্লিয়ার। এবার দেখুন আঙ্গুলে কেন রেখে দিয়েছি, এখানে একটা হোল রয়েছে, দেখুন একটা হোল, দেখুন আঙ্গুলের সামনে একটা হোল রয়েছে, হ্যাঁ ভেরি গুড। ওই হোল দেখুন, আপনি আঙুল ধরেনি, এই পজিশন থাকবে, এই পজিশন, এই যে ঢোকালাম, এই যে ভেতর থেকে ঝুলছে, এটাকে একবার রাউন্ড করে একবার আবার এটা হয়ে গেল হচ্ছে সিঙ্গেল আপনাদের বলা হয়নি, সিঙ্গেল সিকোয়েন্স বলা হয়নি। একটা রাউন্ড মানে সিঙ্গেল, আবার ফির আর একটা রাউন্ড করলো হয়ে গেল ডবল। এবার যখন আমি এটাকে অ্যাডজাস্ট করে টানতে হবে, এই যে টানলাম, এবার এটা দেখি দেখি এতটা ক্লিয়ার। এবার দুটো দড়ি যে গ্যাপ আছে দেখুন, গ্যাপ দুটো এখান থেকে মাঝখান দিয়ে বার করলাম, আমি কিন্তু এখনো ঢোকাইনি, মাঝখান থেকে ধরে রেখেছি, ক্লিয়ার। এই দেখুন হোলটা করে রেখেছি, দেখুন হোল্ড, মাঝখান থেকে ঘোরানোর পর একটা হোল হচ্ছে, দেখুন আছে মাঝখানে, এই হোলটার ভেতর থেকে একবার ঢোকান, একটা রাউন্ড হলো, আবার সেম আবার ওরকম ঢুকিয়ে আরেকটা রাউন্ড, ক্লিয়ার। এবার ধরে টানুন,